কিন্তু তুমি এখানে কি করছো, তাও আবার এই ধরনের পোশাকে? লিনজা বলে তুমি তো চ্যাংশুকে পছন্দ করো না। না, তুমি তো নিজেই বলেছিলে তুমি তাকে ছেড়ে দিবে, তাই এখন আমাকে তাকে ঠিক করতে দাও। এই কথা শুনে ইয়েনজু তাকে একটা কম্বল পেঁচিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলে। লিনজা চিৎকার করে বলে আমাকে ছেড়ে দাও, যদি চ্যাংশু উঠে যায় তাহলে সে তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। ইয়েনজু বলে আচ্ছা, আমার তো খুব ভয় করতেছে। তখন চ্যাংশু উঠে যায়। এইসব দেখে লিনজা বুঝে যায় এবং বলে তোমরা দুইজন আমাকে মিথ্যে বলছিলে। ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট আসে। ইয়েনজু তাকে বলে একে নিয়ে জু পরিবারের দরজায় পৌঁছে দাও। এরপর চ্যাংশু ইয়েনজুকে জানায় আমার মনে হচ্ছে এখন আমি পুরোপুরি ঠিক হয়ে গেছি। তখন ইয়েনজু বলে তোমার তো ভালো হওয়াটাই উচিত ছিল, তুমি যেই ওষুধ নিয়েছো। চ্যাংশু একটু কাছে আসে আর ইয়েনজু বুঝে ফেলে যে সে সেই ড্রাগ দেওয়া ওয়াইন খেয়ে ফেলেছে। তখন চ্যাংশু ইয়েনজুকে সাহায্য করতে বলে। পরদিন সকালে আমরা দেখি তারা ব্রেকফাস্ট করছে। তখন চ্যাংশুর মা তাকে এত খুশি দেখে বলে মনে হচ্ছে তোমাদের ভিতরে সবকিছু ঠিক হয়ে গেছে। চ্যাংশু বলে মা আমার চেহারা দেখে কি সত্যিই সবকিছু বলা যায়? তার মা বলে ইয়েনজু কোথায়? চ্যাংশু বলে ও এখনো ক্লান্ত, তাই বিশ্রাম নিচ্ছে। ঠিক তখনই ইয়েনজু এসে হাজির হয় এবং রেগে গিয়ে বলে তুমি কাল রাতে যা করেছো তা ঠিক করনি। তখন চ্যাংশুর মা বলে ওহ, তাহলে গত রাতেই কিছু একটা হয়েছিল। চ্যাংশু বলে মা দয়া করে এসব কথা বলো না। তার মা হেসে বলে ঠিক আছে, আমি কিছু বলবো না। আমি তো এতেই খুশি যে খুব তাড়াতাড়ি আমি দাদি হতে চলেছি। আমি এখনই যাচ্ছি তোমাদের সব খালাদের এই খবরটা দিতে। এই বলে চ্যাংশুর মা খুশি হয়ে চলে যান। এরপর চ্যাংশু ইয়েনজুকে বুঝাতে থাকে এখন রাগ ছাড়ো, চলো একসাথে ব্রেকফাস্ট করি। অন্যদিকে লিনজা খুব রেগে আছে। সে বলে ইয়েনজুর কারণে আমার পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে গেল। এরপর সে ফোনে কারো সঙ্গে এসব বলছিল। এরই মাঝে সে দেখে মিস্টার ব্যাংক চলে এসেছে, সাথে তার মাস্টারকেও নিয়ে এসেছে।